আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে বিস্তারিত কথা বলতে যাচ্ছি, যা আমাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে আমাদের কিংবা আমাদের পরিবারের কাউকে না কাউকেই ভীষণভাবে কষ্ট দেয়। তা হলো কোমর ব্যথা বা ব্যাক পেইন বলা হয়। কোমর ব্যথা বা ব্যাক পেইন নিয়ে একটি দীর্ঘ ও তথ্যবহুল আলোচনা করব। সবার জন্যই এই আলোচনাটি অত্যন্ত শিক্ষণীয় হবে, কারণ আমি চাই না কোনো তথ্য বাদ পড়ুক। আমরা আজ শুধু ব্যথার ওষুধ বা সাময়িক উপশম নিয়ে কথা বলবো না। আমরা আজ একদম প্রথমে চলে যাব, জানবো আমাদের কোমরের গঠন কেমন, বিজ্ঞান কি বলে, এবং কিভাবে পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটি স্থায়ী সমাধান সম্ভব। আপনাদের যার যেখানে সমস্যা বা প্রশ্ন আছে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি আলোচনার মাঝে অথবা পরে আপনাদের কমেন্টের উত্তরগুলো দেব। শেয়ার করে রাখতে পারেন আপনাদের পরিচিত মানুষের কাছে, যা তারা দেখলে উপকৃত হবে। অ্যানাটমির ভাষায় কোমরের গঠন, যাকে বলা হয় আন্ডারস্ট্যান্ডিং স্পাইনাল অ্যানাটমি। সহজ ভাষায় অ্যানাটমি বা আমাদের শরীরের ভেতরে গঠন বুঝিয়ে দেওয়া, যাতে দর্শকরা বুঝতে পারেন ব্যথাটা আসলে কোথায় হচ্ছে। চলুন প্রথমেই চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ অ্যানাটমি, শরীরের স্থান দিয়ে শুরু করি। আমাদের কোমর বা মেরুদণ্ড কিন্তু কেবল একটা সোজা হাড় নয়, এটি একটি অত্যন্ত জটিল এবং নিখুঁত স্থাপত্য। ল্যাম্বার পেইন, যাকে আমরা ল্যাম্বার স্পাইন নামে জেনে থাকি, আমাদের মেরুদণ্ডের নিচের অংশটিতে অ্যানাটমির ভাষায় বলা হয় ল্যাম্বার স্পাইন। এখানে 5টি বড় হাড় থাকে, যেগুলোকে আমরা বলি কশেরুকা বা ভার্টিব্রাই। এদের সংকেত হলো L1 থেকে L5। এই 5টি হাড় আমাদের পুরো শরীরের উপরের অংশে ভর বহন করে। ইন্টারভার্টিব্রাল ডিস্ক তার মধ্যে অন্যতম। এটি 2টি হাড়ের মাঝে একটি করে নরম জেলি সাদৃশ্য কুশন বা প্যাড থাকে, যেটিকে আমরা বলি ডিস্ক। এটি স্প্রিং বা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। আমরা যখন হাঁটি, দৌড়াই বা লাফাই, তখন এই ডিস্কগুলোই আমাদের মেরুদণ্ডকে বা আমাদের শরীরকে আঘাত থেকে বাঁচায়। স্পাইনাল কর্ড ও নার্ভ, মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে গেছে প্রধান স্নায়ুতন্ত্র বা স্পাইনাল কর্ড, আর প্রতিটি হাড়ের ফাঁক দিয়ে ছোট ছোট স্নায়ু শাখা বা নার্ভ রুট বের হয়ে আমাদের নিতম্ব ও পায়ের দিকে চলে গেছে। নিচের দিকে আমাদের পেশি ও লিগালমেন্ট থাকে, হাড়গুলোকে একসঙ্গে ধরে রাখে শক্ত সুতার মতো লিগালমেন্ট এবং নড়াচড়া করতে সাহায্য করে শক্তিশালী পেশি। তাহলে বুঝতেই পারছেন, এই হাড়, ডিস্ক, স্নায়ু বা পেশির যে কোনো একটি সমস্যা হলেই কিন্তু আমাদের কোমর ব্যথা হয় বা ব্যথা শুরু হয়। বিজ্ঞান কি বলে? কোমর ব্যথার মূল কারণ কি? আমরা তো এতক্ষণ ধরে অ্যানাটমি জানলাম, এবার বিজ্ঞান আমাদের কি জানাচ্ছে সেই বাস্তবগুলো আমরা আলোচনা করব। কিছু কারণ আছে, তার মধ্যে প্রথমেই আছে মেকানিক্যাল কারণ বা মেকানিক্যাল কেস বলা হয়। পেশি বা লিগালমেন্ট টান, হঠাৎ ভারী কোনো বস্তু তুলতে গেলে বা ভুলভাবে ঘুমালে পেশিতে মাইক্রোটিয়ার বা সূক্ষ্ম ফাটল দেখা দেয়। এটি সবচেয়ে সাধারণ কোমর ব্যথার কারণ। ডিস্ক পোলান্স বা PLID, সহজ ভাষায় একে বলে ডিস্ক সরে যাওয়া বা ডিস্ক হার্নিয়ান। যখন ভেতরের জেলি অংশটি বের হয়ে পাশের স্নায়ুর উপর চাপ দেয়, তখন তীব্র ব্যথা শুরু হয়। এই ব্যথা কোমর থেকে পায়ের দিকে নিচে নামতে পারে।
যাকে চিকিৎসা বিজ্ঞানে সায়োটিকা বলা হয়। কোমর ব্যথার আরেকটি কারণ বয়সজনিত পরিবর্তন। লাম্বার স্পন্ডিলোসিস, বয়সের সাথে সাথে হাড়ের ক্ষয় হওয়া বা হাড়ের পাশে বাড়তি হাড় গজানো। স্পাইনাল স্টেনোসিস, মেরুদণ্ডের ভিতরে যে পথ দিয়ে স্নায়ু যায় সেটি সংকীর্ণ বা চিকন হয়ে যাওয়াও ব্যথার কারণ। আমাদের জীবনযাত্রা ও অন্যান্য কারণেই কোমর ব্যথা হতে পারে। তার মধ্যে অন্যতম বসার ভুল ভঙ্গি, দিনের পর দিন কুঁজো হয়ে ডেস্কে বসে কাজ করা, অতিরিক্ত ওজন বাড়লে কোমরের L4, L5 এবং L5-S1 কাশেরুকার উপর অতিরিক্ত চাপ পড়ে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর প্রভাবে আপনার কোমর ব্যথা হতে পারে। এই ভিটামিনের অভাব হলে হাড় দুর্বল করে তোলে এবং এর ফলে কোমর ব্যথা হয়। হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গি ও চিকিৎসা দর্শন অনুযায়ী হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা। তাই এই চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসক আপনাকে পুরো স্টোরি এবং অনেকগুলো ঘটনা নিয়ে প্রশ্ন করতে পারে। তার মধ্যে একটি আছে ব্যক্তিভিত্তিক চিকিৎসা। অ্যালোপ্যাথি বা আধুনিক চিকিৎসায় হয়তো সবার ব্যথার জন্য একই পেইন কিলার দেওয়া হয়, কিন্তু হোমিওপ্যাথিতে আমরা রোগীর চিকিৎসা করি, রোগের নয়। 5 জন কোমর ব্যথা রোগীর লক্ষণ যদি 5 রকম হয়, তবে তাদের ওষুধও 5 রকম হবে। মূল কারণ দূর করা। হোমিওপ্যাথি ওষুধ কেবল সাময়িকভাবে ব্যথাকে চেপে রাখে না, এটি শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ও নিরাময় ক্ষমতাকে, যেটাকে আমরা ভাইটাল ফোর্স হিসাবেও জানি, এটি জাগ্রত করে এবং ভিতর থেকে রোগটি দ্রুত সারায়। হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিকের মধ্যে আছে কোনো ব্যথার রোগী ঠান্ডা বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় ব্যথা বাড়ে। প্রথম নড়াচড়ায় প্রচণ্ড ব্যথা লাগে, কিন্তু একটু হাঁটাচলা বা মুভমেন্ট করলে ব্যথা কমে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো সামান্য নড়াচড়াতেই ব্যথা মারাত্মক আকার ধারণ করে, রোগী একদম স্থির হয়ে শুয়ে থাকতে চায়। আর যদি স্নায়ু বা নার্ভের আঘাতের কারণে ব্যথা হয়, যেমন কক্সিক্স বা মেরুদণ্ডের শেষ হাড়ের আঘাত, পিন ফোটার মতো তীব্র ব্যথা, সেটিও একটি কোমর ব্যথার কারণ হতে পারে। কোমর ব্যথার সাথে যদি কোষ্ঠকাঠিন্য অথবা অর্শের সমস্যা থাকে, মনে হয় কোমরটি ভেঙে যাবে, সোজা হয়ে দাঁড়াতে কষ্ট হয়, এই লক্ষণ থাকলেও হোমিওপ্যাথিতে এর চিকিৎসা আছে। ভারী জিনিস তোলার কারণে বা কোনো পুরনো আঘাতের ফলে যদি ব্যথা সৃষ্টি হয়, সেই লক্ষণ অনুযায়ী ওষুধ প্রয়োগ করলে কোমর ব্যথা দ্রুত নিরাময় হবে। তবে আমাদের মনে রাখতে হবে, হোমিওপ্যাথি একটি সূক্ষ্ম বিজ্ঞান। লক্ষণ সাদৃশ্য ছাড়া নিজে নিজে বাজার থেকে কিনে খাওয়া উচিত নয়। একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শই সঠিক ওষুধ ও শক্তি নির্বাচন করে সেবন করা জরুরি। যদি কারো কোমর ব্যথা হয়, সেটি প্রতিরোধ করার জন্য ঘরোয়াভাবেও কিছু দিক নির্দেশনা আছে। শুধু ওষুধ খেলেই হবে না, আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে। বসার সঠিক নিয়ম মেনে চললে, মেরুদণ্ড সোজা রেখে বসা, প্রতি 45 মিনিট পরপর চেয়ার ছেড়ে একটু দাঁড়ানো বা স্ট্রেচিং করা বা হাঁটাচলা করলে এটি প্রতিরোধ করা সম্ভব। কোনো ভারী বস্তু সঠিক পদ্ধতিতে তোলা, কোমর বাঁকিয়ে সরাসরি ভারী কিছু না তোলা, হাঁটু গেড়ে বসে তারপর জিনিসটা তুলতে হবে। প্রতিদিন নিয়মিত হালকা ব্যায়াম, কোমরের কোর পেশি শক্ত করার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, সাথে সুষম খাদ্য ও সূর্যালোক, ক্যালসিয়ামযুক্ত খাবার এবং ভিটামিন ডি এর জন্য সকালের মিষ্টি রোদ গায়ে লাগানো। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে আজকের এই দীর্ঘ আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি।
আপনারা যারা প্রথম থেকে শুরু করে এই দীর্ঘ সময় ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে যুক্ত ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই আনন্দিত যে আপনাদের মতো সচেতন মানুষরা নিজেদের স্বাস্থ্য এবং সঠিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে এতটা আগ্রহী। আজকে আমরা যে বিষয়গুলো জানলাম তা যদি এক লাইনে বলি, আমাদের মেরুদণ্ড পরম সৃষ্টিকর্তার এক চমৎকার সৃষ্টি। কোমর ব্যথাকে অবহেলা করে কেবল পেইন কিলার খেয়ে সাময়িকভাবে চেপে রাখবেন না। আমাদের ভুল বসার ভঙ্গি পরিবর্তন করা, সুষম খাদ্য গ্রহণ করা এবং সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় করা অত্যন্ত জরুরি। আর হোমিওপ্যাথি যে কোমর ব্যথার মতো জটিল রোগের ক্ষেত্রে কতটা বিজ্ঞানসম্মত, লক্ষণভিত্তিক এবং স্থায়ী সমাধান দিতে পারে তা তো আমরা আজ বিস্তারিত মেটারিয়া মেডিকা ও রেপার্টারির আলোকে আলোচনা করলাম। আজ আলোচনার সাথে আমি অনেকগুলো ওষুধের লক্ষণ উল্লেখ করেছি। এই লক্ষণভিত্তিক চিকিৎসা নিলে অবশ্যই আপনার কোমর ব্যথা থেকে আপনি সুস্থ হবেন। আপনারা যারা এই মুহূর্তে কোমর ব্যথা, সায়াটিকা বা মেরুদণ্ডের ক্ষয়রোগে ভুগছেন এবং একটি নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়াহীন স্থায়ী সমাধান খুঁজছেন, তারা যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। এই আলোচনাটি অবশ্যই আপনাদের যদি উপকারে এসে থাকে তবে দয়া করে আলোচনাটি অন্যজনের জানার সুযোগ করে দিন। সুস্থ থাকুন। ইনশাল্লাহ শীঘ্রই আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ে লাইভ অথবা আলোচনা আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।